হাই লাভলি স্টুডেন্টস, হাউ আর ইউ অল? সবাই কেমন আছে? আশা করি তোমরা অবশ্যই ভালো আছি। আমি আজগরের সুমন আছি তোমাদের সাথে। ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা লেসন এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস আমি তোমাদের সাথে আলোচনা করছি। সো টুডে উই উইল লার্ন অ্যাবাউট ইউনিট 33 লেসন। আমরা এর আগে আলোচনা করেছি লেসন 1 to 2। আজকে আলোচনা করবো হচ্ছে 33 লেসন 3 to 5 সিম্পল ফাস্ট টেন্স। এর আগে আমরা সিম্পল ফাস্ট টেন্স ইউজ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমরা একটু পরে এখানে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, তাই না? বলো তো এই ছবি দেখে তোমাদের কি মনে হচ্ছে? বলো। ছবি দেখে মনে হচ্ছে যে এটা একটা পার্ক। এটা কি একটা পার্ক? দেখো, এ খেলা করছে, দড়ি লাফ দিচ্ছে, এরা কি করতেছে, এই যে একটা স্লিপার আছে, তাই না? এখানে কেউ গল্প করতেছে, কেউ ফুটবল খেলতেছে, কেউ ঘুড়ি উড়াচ্ছে। তার মানে একটা পার্কের মতো দেখা যাচ্ছে। বলা হচ্ছে এ কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স অফ দ্য ভার্ব ইন দ্য ব্ল্যাঙ্কস। এই যে একটা নিচে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে এবং এই যে এখানে ব্র্যাকেটের ভিতরে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোকে সিম্পল পাস্ট টেন্স গঠন করতে বলেছে। তোমরা একটু আগে পড়েছো গো কি হয়েছে? ওয়েন্ট। হ্যাভ কি হয়েছে? হ্যাড। হ্যাঁ, গুড। সিট কি হয়েছে? স্যাট। আমরা বাংলা অর্থ রেখেছি এগুলো সবগুলো। এই প্যারাগ্রাফটা তোমাদের, এই প্যারাগ্রাফটারে বাংলা অর্থ সহ লিখে রেখেছি শব্দগুলোর। সেখানে আমরা চলে যাব এবং তোমরা অবশ্যই নোট খাতায় সেটা অবশ্যই তুলে রাখবে। তার মানে আমরা একটা পার্ক নিয়ে আজকে আলোচনা করবো। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, আমি চলে আসলাম তোমাদেরকে নিয়ে সেই আমরা যে ভোকাবুলারিগুলো, আগে আমরা সবসময় ভোকাবুলারি শিখবো, কারণ ভোকাবুলারি না শিখলে তুমি কোনো ইংরেজির অর্থ তুলতে পারবে না। যেহেতু উই আর বাঙালি, তাই না? আওয়ার মাদার টাং কি? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। সো আমাদের বাংলাটা একটু বুঝতে হচ্ছে, দেন আমরা ভালো করে ইংরেজি পড়তে পারি। ওকে, নাও দেখো এই ওয়ার্ডগুলো তোমরা লিখে রাখবে। হ্যাঁ, এই প্যারাগ্রাফ থেকে আমি কি ওয়ার্ড ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো লিখে রেখেছি তোমাদের জন্য। ইয়েস্টারডে অর্থ গতকাল। ওয়েন্ট, গো ওয়েন্ট পড়েছিলাম আমরা, মনে আছে? গিয়েছিলাম। উইথ সাথে। স্যান্ডউইচেস অর্থ হচ্ছে স্যান্ডউইচ। সাম কিছু। ফ্রুট ফল। স্যাট বসেছিল। গ্রাস গ্রাসের মধ্যে ঘাস, ঘাস খাই না, ঘাসের মধ্যে। টকড কথা বলেছিলাম। লং টাইম অনেকক্ষণ। বিউটিফুল সুন্দর। বিউটিফুল সুন্দর। তারপরে বলা হচ্ছে শোন, SHON শোন কিরণ দিয়েছিল। স্কাই অর্থ আকাশ। আফটার ইটিং খাবারের পর। প্লেইড খেলা করেছিলাম। জাম্পড লাফালাফি করেছিলাম। র্যান দৌড়িয়েছিলাম। থ্রো কোনো কিছুর ভিতর দিয়ে বা মধ্য দিয়ে। ট্রিজ গাছগাছালি। ট্রাফিক, ট্রাফিক শব্দের অর্থ যানবাহন। ট্রাফিক যানবাহন। হ্যাভি অতিরিক্ত বা অনেক বেশি। গুড ডে ভালো দিন। ওকে, তার মানে ইয়েস্টারডে, ওয়েন্ট, উইথ, স্যান্ডউইচেস, সাম, ফ্রুট, sat, grass, talked, long time, beautiful, shown, sky, after eating, played, jumped, ran, throw, trees, traffic, heavy, good day। তোমরা অবশ্যই বাংলা অর্থটা লিখে রাখবে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের মেইন পেজে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ যে আমি এই ফিল ইন দ্য গ্যাপগুলো তোমাদের জন্য আমি আরেকটা পেজে পূরণ করে রেখে। প্রিয় শিক্ষার্থী, এই পেজটা তোমাদের জন্য পূরণ করে রাখা আছে। দেখো, বলা হচ্ছে হাই আই এম সীমা। পরিচয় দিচ্ছে একজনের। হাই আই এম সীমা। ইয়েস্টারডে গতকাল। আই ওয়েন্ট, এই যে দেখো গোর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, ওই যে আমরা ওখানে পড়ছি গো ওয়েন্ট। হ্যাঁ, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। টু দ্য পার্ক পার্কে। উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে। তাহলে কে বলছে? হাই সীমা, একজন সীমাকে বলতেছে গতকালকে আমরা আমার পরিবারের সাথে কোথায় গিয়েছিলাম? পার্কে গিয়েছিলাম। উই হ্যাড, হ্যাভের পাস্ট টেন্স কি? হ্যাড, তাহলে হ্যাভ হয়ে যাবে হ্যাড। উই হ্যাড সাম
স্যান্ডউইচেস, আমরা কিছু কি নিয়েছিলাম, স্যান্ডউইচেস নিয়েছিলাম বা খেয়েছিলাম আমরা, হ্যাভ অর্থ খাওয়া, মানে হালকা কিছু খাওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করবো। অ্যান্ড সাম ফ্রুটস, আমরা সেখানে কিছু স্যান্ডউইচ এবং ফ্রুট খেয়েছিলাম, হ্যাঁ নিয়ে খেয়েছিলাম। উই সিট, সিটের পাস্ট টেন্স হচ্ছে স্যাট, সিটের পাস্ট টেন্স হবে কি স্যাট। উই স্যাট অন দ্য গ্রাস, আমরা ঘাসের উপর বসেছিলাম। অ্যান্ড টকড, এই টিএল কে টক, টকের পাস্ট টেন্স হচ্ছে টকড, আমরা কথা বলেছিলাম। ফর লং টাইম, দীর্ঘক্ষণ, অনেকক্ষণ ধরে, তাই না, লং টাইম আমরা এগুলো পড়েছি। ইট ভি, ভি দ্বারা কি বোঝাচ্ছে, ওয়াজ, মনে আছে ওয়াজ ওয়ার, তাহলে এখানে বলে ইট ওয়াজ আ বিউটিফুল ডে, ওই দিনটা ছিল কি অনেক চমৎকার সুন্দর একটা দিন। দ্য সান শো, দ্য সান সূর্য, তাহলে শাইন, এসে চাইনি, শাইনের পাস্ট টেন্স হচ্ছে শোন, শাইন শোন, শাইন শোন। কিরণ দিয়েছিল ইন দ্য স্কাই, আকাশে সূর্য ছিল কোনো। আফটার ইটিং, খাবারের পর, উই প্লেইড, দেখো এই শব্দ হচ্ছে প্লেই হয়ে যাবে প্লেইড, উই প্লেইড উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে খেলা করেছিলাম। অ্যান্ড সিস্টার, এবং বোনের সাথে। উই জাম্পড, দেখো জাম্প হবে জাম্পড, ইডি যুক্ত হবে পাস্ট টেন্স, আমরা লাফালাফি করেছিলাম। অ্যান্ড রান হবে র্যান, আমরা দৌড়িয়েছিলাম বা দৌড়াদৌড়ি করেছিলাম। থ্রো দ্য ট্রিজ, গাছের ভিতর দিয়ে, গাছগাছালির ভিতর দিয়ে আমরা কি দৌড়াদৌড়ি করেছিলাম। দেন উই, এই গো এর পাস্ট টেন্স কি ওয়েন্ট, এই যে আগে ব্যবহার করছে গো ওয়েন্ট, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম। হোম ইন কার, বাড়িতে আমরা গাড়িতে করে চলে গিয়েছি। দ্য ট্রাফিক, বিয়ের বি হবে ওয়াজ, ট্রাফিক ছিল কেমন হ্যাভি, যানবাহন যানজট অনেক বেশি ছিল, যানজট কি অনেক বেশি ছিল। তারপরে বলা হচ্ছে সো উই বি ওয়ার, এখানে হচ্ছে বি হয়েছে ওয়াজ, খেয়াল করো এখানে বি হয়েছে ওয়াজ আর এখানে বি হয়েছে ওয়ার, কারণ এখানে উই আমরা, এই জন্য বলা হচ্ছে। তার মানে অনেক বেশি হলে কি, যদি প্লুরাল হয় অনেক হয় তাহলে সেটা ওয়ার বসে। ইন দ্য কার ফর লং টাইম, আমাদেরকে গাড়িতে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। বাট ইট ওয়াজ, এই যে দেখো বি আবার হয়ে গেছে ওয়াজ গুড ডে, কিন্তু এই দিনটা ছিল অনেক ভালো দিন ছিল। ওকে নাও এখানে বলা হচ্ছে বি নাম্বার, বি নাম্বার কি বলা হচ্ছে ফেয়ার ওয়ার্ক, তোমাদেরকে বলছে তোমরা কি করো ফেয়ার মানে জোড়ায় জোড়ায় বসো, ফেয়ার ওয়ার্ক জোড়ায় বসে কাজ করো। আনসার উত্তর দাও, দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর উত্তর দাও, আনসার দ্য কোয়েশ্চেন্স। আমি এই প্রশ্নগুলোর প্রত্যেকটার উত্তর তোমাদের জন্য লিখে রেখেছি, আমি চলে যাচ্ছি সেখানে। ওকে নাও এই যে আমি এখানে লিখে রেখেছি, দেখো বলা হচ্ছে এখানে দুইজনে কথা বলে, ফেয়ার ওয়ার্ক যেহেতু, তাই না, তোমরা দুইজন বসে বসে কথা বলবে, তোমরা দুইজন কথা বলবে। যেমন এখানে একজনের নাম হচ্ছে আলতাফ, আরেকজনের নাম হচ্ছে শিলা। দেখো আলতাফ হচ্ছে শিলা। ওয়ার ডিড সীমা গো, এই যে দেখো, এই যে দেখো এখানে বলা হচ্ছে এই ওয়ার ডিড সীমা গো, এটা একজনে বলেছে, তারপরে এটা আবার আরেকজনে উত্তর দেওয়ার পরে আবার প্রশ্ন করেছে। হ্যাঁ, এরকম করে দুইজনে কথা বলবে। টোটাল 6টা কোশ্চেন দেখো ওখানে বলা হচ্ছে শিলা ওয়ার ডিড সীমা গো, শিলা সীমা কোথায় গিয়েছিল। এবার সীমা ওয়েন্ট টু দ্য পার্ক, সীমা পার্কে গিয়েছিল, সীমা পার্কে গিয়েছিল। আলতাফ হু ডিড হি গো উইথ, সে কার সাথে গিয়েছিল, হু ডিড হি গো উইথ। এখানে দেখো এই যে এখানে 2 নম্বর হু ডিড হি গো উইথ, সে কার সাথে গিয়েছিল, হু ডিড হি গো উইথ, সে কার সাথে গিয়েছিল। এবার শিলা বলতেছে হি ওয়েন্ট, সে গিয়েছিল টু দ্য পার্ক, পার্কে উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে গিয়েছিল। ওকে, তোমরা খাতায় অবশ্যই লিখে রাখবে এগুলো। তারপরে বলা হচ্ছে আলতাফ বলতেছে হোয়াট ডিড হি ইট, সে কি খেয়েছিল, সেখানে কি খেয়েছিল, সে কি খেয়েছিল। এবার শিলা বলতেছে হি হ্যাড সাম স্যান্ডউইচেস অ্যান্ড সাম ফ্রুটস, সে স্যান্ডউইচেস খেয়েছে, সে কিছু স্যান্ডউইচেস এবং ফল খেয়েছে, কিছু কি ফল খেয়েছে, তাই না। এরপরে দেখো এবার আলতাফ বলতেছে ওয়ার ডিড হি স্যাট, তারা কোথায় বসেছিল, বলতো কোথায় বসেছিল, তারা বসেছিল দে স্যাট অন দ্য গ্রাস, তারা ঘাসের উপর বসেছিল। অ্যান্ড টকড, কথা বলতেছিল উইথ হিজ ফ্যামিলি, তাদের পরিবারের সবার সাথে, মেম্বার্স, তাই না, পরিবারের সদস্যদের। আলতাফ আরেকটা কোশ্চেন করেছে আলতাফ
হোয়াট ডিড হি ডু উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার। বলা হচ্ছে আলতাফ বলতেছে সে তার ভাই বোনের সাথে কি করেছিল, আমরা জানি যে খেলা করেছিল। এবার আলতাফ বলছে she played with his brother and sister, সে তার ভাই বোনের সাথে কি করতেছিল, খেলা করতেছিল, তাই না? ওকে, নাও শিলা বলতেছে how was the traffic on the way home, বাড়ি ফেরার পথে যানজট কেমন ছিল যানবাহনের। এবার আলতাফ বলতেছে ট্রাফিক ওয়াজ ভেরি হেভি, ট্রাফিক ছিল অনেক বেশি, অন দ্য ওয়ে হোম, বাড়ি ফেরার পথে যানবাহন ভিড় ছিল, কি ছিল, ভিড় ছিল। হ্যাভি, ট্রাফিক ওয়াজ হ্যাভি, যানবাহনের ভিড় অনেক ছিল, অন দ্য ওয়ে এট হোম, বাড়িতে আসার পথে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আমাদের মূল পেজে, আমরা সেখানে দেখি আসি। আমাদের সি নাম্বার বলা হচ্ছে রাইট অন সেন্টেন্সেস, ওয়ান সেন্টেন্স লিখতে বলেছে অ্যাবাউট ইউ ডিড ইয়েস্টারডে, তুমি গতকাল কি করেছিলা এটা নিয়ে তোমাকে একটা বাক্য লিখতে বলেছে। রিড ইউর সেন্টেন্স টু ইউর গ্রুপস, এবার তোমার গ্রুপের মধ্যে তুমি যেটা লিখেছো সেটা পড়ে শোনা। দেখো এখানে একটা এক্সাম্পল তোমার জন্য, একটা এক্সাম্পল লেখা আছে, উদাহরণ দেওয়া আছে। বলে ইয়েস্টারডে, গতকাল, আই ওয়ার্কড টু স্কুল, আমি স্কুলে হেঁটে গিয়েছিলাম। আরেকটা বাক্য বলেছে ইয়েস্টারডে আই এট, আমি খেয়েছিলাম রাইস, ভাত, অ্যান্ড ভেজিটেবলস, এবং ভেজিটেবলস খেয়েছি। তাহলে বলেছি ইয়েস্টারডে আই এট রাইস অ্যান্ড ভেজিটেবলস, আমরা বলতাম ভেজিটেবল না, এটা হবে ভেজিটেবল। ওকে, ভেজিটেবল, আই ইট রাইস অ্যান্ড ভেজিটেবল, আমি ভাত এবং শাকসবজি খেয়েছিলাম। এটা তুমি তোমার এক্সারসাইজ বুকে লিখে রাখতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি, আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করে রাখবে, এবং অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবে, যাতে তোমরা সবার আগে প্রত্যেকটা ভিডিও পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, আবারও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।